বর্ষাকালে গরম ভাতের সাথে একটু যদি ইলিশ পাতুরি হয় তাহলে কিন্তু জাস্ট জমে যায়। তবে ইলিশ পাতুরি অনেক রকমের হয়, তার মধ্যে খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, আমি সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের পূর্ণিমা মণ্ডল, আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন রান্নাটা আজকে শুরু করে দেওয়া যাক। তাহলে ইলিশ মাছের পাতুরির জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সবই নিয়েছি দাগা। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। আগে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল। এইবার মাছটা সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে লবণ হলুদটা এবং সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি মাছগুলো দেখুন সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এই অবস্থায় রেখে দেব। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত 1.5 চামচ পরিমাণে, ফুল 1 চামচ দিয়ে দিলাম রাই সর্ষে, যেটা কালো সর্ষে বলি আমরা, এবং ফুল 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। এবারে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কটা লাল লঙ্কা, 4-5টা লাল লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। তো মশলাটা কিন্তু আমি বেটে নিয়ে চলে এসেছি, একদম জল দিয়ে আবার বেটে নিয়ে চলে আসলাম। এবারে আমি মাছের সাথে মশলাটা মাখাবো। মশলাটা আমি মাছের ওপরে পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে একটু সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, সুতরাং লবণটা একটু বুঝে দিতে হবে। এবারে আমি মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। আগে ভালো করে মাখিয়ে নেবেন এরকম করে। এবার সামান্য একটু হলুদ কারণ দিয়ে দিচ্ছি, এই কারণে অল্প করে, কারণ প্রথমে তো ম্যারিনেট করার সময় হলুদটা দেওয়া ছিল, সেহেতু বেশি হলুদ লাগবে না, ওই জন্যে অল্প করে হলুদ আবার দিয়ে নিলাম। এগুলো আপনারা একটু বুঝে শুনে নিজেরা দিয়ে দেবেন। মাছগুলো দেখুন আমার কিন্তু বাটা দিয়ে মাখানো হয়ে গেল। এবারে আমি পাতুরি করার জন্য কলা পাতার প্রয়োজন। আমি এই কলা পাতা কেটে নিয়েছি, দেখুন কলা পাতা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এরকম করে কলা পাতার এই ডাঁটিগুলো, যদি শক্ত ডাঁটিগুলো থাকে তাহলে কিন্তু ভাঁজ করা যায় না। এরকম করে দেখুন আমি ডাঁটি রাখিনি একদম। এক এক করে আমি কলা পাতা নেব, আর কলা পাতার উপরে আমি মাছগুলো দিয়ে দেবো, মশলা সমেত মাছগুলো দিয়ে দেবো। এবার পাশে আবার আমার একটু একটু করে মশলাটা একটু মাখিয়েও আর একটু দিয়ে দিতে হবে। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। এইবারে আমি ভাঁজ করে দিচ্ছি। এরকম করে 4 ভাঁজ করতে হবে। হ্যাঁ, সুন্দর এইভাবে ভাঁজ করে নেবেন। এবারে একটা সুতোর সাহায্যে বাঁ হাত দিয়ে এরকম ধরে নিয়ে পরস্পর এইভাবে পেঁচিয়ে 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 দিতে হবে। এবারে আমি কিন্তু মাছের এইবার এই সুতোটা চারদিক দিয়ে মানে চৌকো করে বাঁধতে হবে, তাহলে নইলে কিন্তু ছাড়িয়ে যাবে। এই সরকি মেরে দিলাম, দেখুন কত সুন্দর চারচৌকো, কোনো রকমভাবে কোনো দিক দিয়ে কোনো মশলা বার হবে না। এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়ে নিচ্ছি।
আমি দেখুন এখানে এগুলো পাতুরিগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি। এবারে আমি এখানে উনুন ধরিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে গেছে, বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হয়েছে। আমি এবারে পাতুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে, আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর আমি ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি ওই পিঠটা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব, আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। আবার গরম হয়ে গেছে। এবারে খুলে দেখছি, আবারও কিছুক্ষণ পরে ঘুরে আসলাম, কিন্তু বন্ধুরা আমি মাঝখানে এসে আরেকবার উল্টে দিয়ে গেছি। এবারে কিন্তু আমি পাতুরিটা নামিয়ে নেব। আমার কিন্তু পাতুরি এবার নামিয়ে নিতে হবে। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা কলা পাতারও সেন্ট বার হয়েছে। তো বন্ধুরা আমি একটা পাতুরি খুলে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা এরকমই পাতুরি আপনারা বাড়িতে খুব কম সময়ে সহজ উপায়ে আপনারা করে নিন, আর বাড়িতে সবাই মিলে আনন্দ করে খান। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এখানেই আমার ইলিশ মাছের পাতুরি কমপ্লিট হলো।